আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আফিকুন নাহার বলছি। আমি একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং একই সাথে একজন নারী অধিকার কর্মী। আমি চিকিৎসা ফাউন্ডেশন অব বাংলাদেশের অধীনে লিভার ডিজিজ অ্যান্ড প্রিভেনশন বিষয়ে কোর্স সম্পন্ন করেছি। আমাদের শিক্ষক ছিলেন সম্মানিত ডাক্তার রিয়াদুস সালেহীন। তিনি আমাদের অত্যন্ত যত্ন সহকারে এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। আজ আমি খুব সংক্ষেপে লিভার ক্যান্সার নিয়ে আলোচনা করব। লিভার ক্যান্সার বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ক্যান্সারগুলোর একটি। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই রোগের হার বেশি দেখা যায়। লিভার ক্যান্সারের প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ। এগুলো লিভারের দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ক্যান্সারের রূপ নিতে পারে। এছাড়া যেসব কারণে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ে, যেমন দীর্ঘদিনের সিরোসিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, অ্যাফ্লাটক্সিন দূষিত খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও স্থূলতা। সমস্যা হলো লিভার ক্যান্সারের প্রথম দিকে সাধারণত কোনো উপসর্গ থাকে না, তাই অনেক রোগী দেরিতে আসেন যখন চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়। উপসর্গ দেখা দিলে যেগুলো বেশি দেখা যায়, যেমন ক্ষুধা কমে যাওয়া এবং দ্রুত ওজন কমা, পেটের ডান পাশে ব্যথা বা চাপ অনুভূত হওয়া, জন্ডিস, চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া। ডায়াগনোসিস বা শনাক্তকরণে সাধারণত 3টি জিনিস ব্যবহার করা হয়: আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই অথবা রক্তে এএফপি টেস্ট। উচ্চ ঝুঁকির ব্যক্তিদের, বিশেষ করে হেপাটাইটিস বি বা সি আক্রান্তদের প্রতি 6 মাসে স্ক্রিনিং করা জরুরি। লিভার ক্যান্সারে প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি। হেপাটাইটিস বি ভ্যাকসিন সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক পদ্ধতি। হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করা এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়া। ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অ্যালকোহল পরিহার এবং নিয়মিত ব্যায়াম লিভারকে সুরক্ষা দেয়। সংক্ষেপে বলতে গেলে লিভার ক্যান্সার প্রতিরোধযোগ্য। সচেতনতা, ভ্যাকসিনেশন, স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসায় জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ।